আজ কলকাতার ইডেন গার্ডেন্সে গেলে বুকটা হাহাকার হয়ে ওঠে। যে গ্যালারিতে লাল সবুজের জার্সি গায়ে হাজার হাজার মানুষ চিৎকার করত, সেই গ্যালারি আজ খা খা করছে। সিএবি সভাপতি, ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা আদর করে দাদা ডাকি, আজ তিনিও মুখ খুলেছেন। কিন্তু তার কণ্ঠে আজ সেই পরিচিত তেজ নেই। আছে এক বুক ক্লান্তি আর এক রাশ হতাশা। দাদা যখন বলেন বাংলাদেশ না থাকায় আমি অত্যন্ত হতাশ, তখন বুঝতে বাকি থাকে না যে এই বিশ্বকাপ আসলে তার প্রাণ হারিয়েছে। সৌরভ গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশের এই আসরে অংশ নেওয়াটাই সবচেয়ে অবশ্যই উচিত ছিল। দাদা, আমরাও তো চেয়েছিলাম অংশ নিতে, আমরাও তো চেয়েছিলাম আমাদের প্রিয় ইডেন লিটন মোস্তাফিজদের বাঘের মতো গর্জন করতে দেখতে। কিন্তু দাদা, আপনি তো জানেন জীবনের চেয়ে বড় কোনো খেলা নেই। নিরাপত্তার সে অন্ধকারের চাদর যখন আমাদের খেলোয়াড়দের ঘিরে ধরেছিল, তখন তো আমরা নিরাপত্তা ছিলাম না। আমরা চেয়েছিলাম ক্রিকেটের জয় হোক, কিন্তু সেটা কি খেলোয়াড়দের জীবনকে ঝুঁকির মুখে ফেলে? আত্মসম্মান বিসর্জন দিয়ে কি কখনো গৌরবের জয়গান গাওয়া যায়? সৌরভ গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে। তিনি অবাক হয়ে বলেছেন, আমি জানি না কেন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না। দাদা, পাকিস্তান আজ যা করেছে তা হয়তো ক্রিকেটের গতানুগতিক ইতিহাসে বিরল, কিন্তু বন্ধুত্বের ইতিহাসে এটি এক অনন্য নজির। বাংলাদেশ যখন এক ঘরে হয়ে পড়েছিল, তখন আমাদের নিরাপত্তার দাবিতে আইসিসি পাত্তাই দেয়নি। তখন পাকিস্তান তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক ম্যাচ ভারতের বিপক্ষে সেই মহারণ বয়কট করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা আজ কেবল একটি ম্যাচ বয়কট করেনি, তারা আইসিসির এক চোখা নীতিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দাদা, আপনি ইডেনের অবস্থা দেখেছেন? যেখানে ভারত পাকিস্তান বা বাংলাদেশের ভারত ম্যাচের জন্য মানুষ হাহাকার করত, সেখানে আজ ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড বা ইতালির ম্যাচগুলোতে গুটি কয়েক দর্শক মাত্র। কেন? কারণ আপনিও জানেন, ক্রিকেট কেবল ব্যাটে বলে লড়াই নয়, ক্রিকেট হলো আবেগ, আর সেই আবেগের বড় একটা অংশ জুড়ে থাকে বাংলাদেশ। আজ ইডেনের এই নীরবতা আসলে আইসিসির প্রতি একটি নীরব প্রতিবাদ। টিকিট বিক্রি হচ্ছে না, সমর্থকদের আগ্রহ নেই, এটাই কি তবে সেই বিশ্বকাপের পরিণতি যা আপনারা চেয়েছিলেন? সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব যখন হতাশ হন, তখন আইসিসির বোঝা উচিত তারা কতটা বড় ভুল করেছে। তারা ভেবেছিল বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টের জয় কালো হবে, কিন্তু আজ মাঠের শ্মশান নীরবতা প্রমাণ করে দিচ্ছে লাল সবুজ ছাড়া বিশ্ব ক্রিকেট কতটা অপূর্ণ। আজ পাকিস্তান যে সাহসিকতা দেখিয়েছে বাংলাদেশের সম্মানের ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, তা আগামী 100 বছর মানুষ মনে রাখবে। আইসিসি হয়তো ভারতের সংস্থা হিসেবে কাজ করতে পারে, কিন্তু তারা কোটি ভক্তের হৃদয় জয় করতে পারেনি। দাদা, আপনি হতাশ, আমরাও মর্মাহত, কিন্তু মনে রাখবেন, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকা এক জাতি। আমরা বিশ্বকাপে নেই ঠিকই, কিন্তু আমাদের না থাকার অভাব আজ বিশ্বের প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয়ে কম্পন ধরিয়ে দিচ্ছে। এই বিশ্বকাপ ট্রফি হয়তো কেউ একজন উঁচিয়ে ধরবে, কিন্তু কেউ ইতিহাসের পাতায় লেখা থাকবে 2026 সালের বিশ্বকাপে জয় হয়েছিল আত্মসম্মানের, জয় হয়েছিল ভ্রাতৃত্বের, আর জয় হয়েছিল বাংলাদেশের সাহসিকতার। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। ধন্যবাদ।